আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। এবার একটি আপনাদের সামনে অতীব গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা, যা মানুষ ইবাদত হিসাবে করে থাকে। আর মানুষ ইবাদত হিসাবে করে থাকে, সেইটা প্রমাণিত নয়, তখন তো সেটা বিপজ্জনক, কেননা সেটা বিদাত হয়ে যাবে। যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাটো করা হয়, যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেয়তুচ্ছ উপেক্ষা করা হয়, সেটাই হলো বিদাত। সম্মানিত দিনী ভাই বোন, গুরুত্বপূর্ণ জিজ্ঞাসাটি হচ্ছে, দোয়া করার সময় বলা হয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর মুবারকে সব পৌঁছে দাও, এভাবে বলা বা দোয়া করা কি ঠিক হবে? জি না, আপনার সবের প্রয়োজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাপারে যেসব দোয়া করার কথা বলেছেন, আমি আর আপনি সেখানে থাকলে আলহামদুলিল্লাহ। যেমন আজানের পরে তিনি একটি দোয়া পড়তে বলেছেন, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়া সালাতিল কায়িমা আতি মুহাম্মাদিন ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়া বা'আসুহু মাকাম্মাম মাহমুদান আল্লাযী ওয়া'আতা। অত্র দোয়ার শেষ অংশে আছে যে আপনি যে তাকে যে সম্মান মর্যাদা মাকামে মুহাম্মদ দিতে চেয়েছেন, সেটা তাকে দিয়ে দেন। আর এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা পৃথিবীর মুসলিম পুরুষ নারীকে বলার জন্য আদেশ করেছেন। তাতে তিনি বলেছেন যে তোমরা যদি এই দোয়া পড়ো, তাহলে আমি বিচারের মাঠে তোমাদের জন্য সুপারিশ করব, আর সুপারিশ করাটা আমার জন্য জরুরি হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, এইভাবে তার কবর মোবারকে সব পৌঁছে দেওয়ার কথাটি বলা বিদআত, যা একেবারেই জরুরিভাবে পরিহার করতে হবে, যা পরিত্যাজ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। কেউ যদি আমার শরীয়তে নতুন কিছু করে, যা আমার শরীয়তের অন্তর্ভুক্ত নয়, তা বাতিল। বুখারী মুসলিম। তিনি আরও বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কেউ যদি কোনো আমল করে, যে আমলের উপর আমার কোনো নির্দেশনা নেই, তাহলে তা পরিত্যাজ্য, তাহলে তা বাতিল। সাথে সাথে তিনি এই কথা বলেন যে কেউ যদি বিদআত আমল করে, তাহলে তার ফরজ ইবাদত নফল ইবাদত কবুল হবে না। মান আওয়া মুহদাসান লা ইউকবালু আনহু আদল ওয়াসার। কেউ যদি বিদআতকে আশ্রয় দেয়, তাহলে তার ফরজ ইবাদত, তার নফল ইবাদত, কোনো ইবাদতই কবুল হবে না। বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, অত্র হাদিসগুলির প্রতি আমল করার অনুরোধ জানিয়ে এই ধরনের বেদাতি আমলকে পরিহার করার জন্য জোরালোভাবে অনুরোধ জানাচ্ছি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবী ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।